আল্লাহর নিকটবর্তী হওয়ার আমল। বুদ্ধিমান মুমিন বান্দা সর্বদা কল্যাণের প্রতি ধাবিত হয়। যেই সব কাজে দয়াময় আল্লাহ সন্তুষ্ট হন সেই সব কাজে আগ্রহী হয়, আর যেই সব কাজ তার থেকে দূরে সরিয়ে দেয় তা এড়িয়ে চলে, বিরত থাকে ওই সব কাজ থেকেও যা তার দুনিয়া ও আখেরাতে ক্ষতিকর কারণ হয়। যে জিনিস নৈকট্য উপকারী তার কাছাকাছি থাকতে হবে, যে জিনিসের নৈকট্য ক্ষতিকর তা থেকে দূরত্বে অবস্থান করতে হবে। এটাই বুদ্ধিমত্তার পরিচয় ও ঈমানের দাবি। বান্দার জন্য আল্লাহর নৈকট্য সবচেয়ে উপকারী। যারা আল্লাহর নৈকট্য অর্জনে অগ্রসর হয় আল্লাহ তাদের প্রশংসা করে ইরশাদ করেন, তারা আপন রব পর্যন্ত পৌঁছার উপায় তালাশ করে এ উদ্দেশ্যে যে কে তার সবচেয়ে নিকটবর্তী হতে পারে। তারা তার রহমতের আশা রাখে ও তার আযাবের ভয় করে। সূরা বনী ইসরাঈল আয়াত নাম্বার ৫৭। ফরজ ইবাদতের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হল নামাজ আদায় করা, আল্লাহর সামনে সেজদা অবনত হওয়া। সেজদা বান্দাকে আল্লাহর নিকটবর্তী করে। ইরশাদ হয়েছে, সেজদা কর, নিকটবর্তী হও। সূরা আলাক আয়াত নাম্বার ১৯। বর্ণিত আয়াতে সেজদার কথা বলে মূলত নামাজের প্রতি গুরুত্ব আরোপ করা হয়েছে। এর ফলস্বরূপ বলা হয়েছে, সেজদা ও নামাজ বান্দাকে আল্লাহর নিকটবর্তী করে দেবে। হাদিসে ইরশাদ হয়েছে, বান্দা সেজদা অবনত অবস্থায় আল্লাহর সবচেয়ে নিকটবর্তী হয়, অতএব সেজদায় গিয়ে অধিক পরিমাণে দোয়া কর। সহিহ মুসলিম হাদিস নাম্বার ৪৮২। সেজদা চূড়ান্ত পর্যায়ে বিনীত হওয়ার নিদর্শন। এটি আত্ম অবদমন ও অহংকার পরিত্যাগের বার্তা দেয়। বান্দা যখন সেজদা করে সে নিজ প্রবৃত্তির বিরোধিতা করে, ফলে সে নিজ প্রতিপালকের নিকটবর্তী হয়, তার সন্তুষ্টি লাভ করে। যে ব্যক্তি জান্নাতে হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গী হতে চায়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে পরামর্শ দিতে গিয়ে বলেন সে যেন অধিক পরিমাণে সেজদা করে, নিজেকে এই মর্যাদায় পৌঁছাতে সহযোগিতা করে। সহিহ মুসলিম হাদিস নাম্বার ৪৮৯। দোয়া একটি ইবাদত। আল্লাহ দোয়াকারীর অতি কাছাকাছি অবস্থান করেন, বান্দার দোয়া কবুল করেন, তার সহযোগিতা করেন, ভালো কাজের তাওফিক দেন। ইরশাদ হচ্ছে, আমার বান্দা যখন আমার সম্পর্কে জিজ্ঞেস করে আপনি বলুন আমি পাশে আছি। কেউ যখন আহ্বান করে আমি তার আহ্বানে সাড়া দিই। সূরা বাকারা আয়াত নাম্বার ১৮৬। উত্তম চরিত্রের মাধ্যমে আল্লাহর নৈকট্য অর্জন করা যায়। জান্নাতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গী হওয়া যায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমাদের মধ্যে ওই ব্যক্তি সবচেয়ে প্রিয় ও কিয়ামতে আমার সবচেয়ে কাছাকাছি থাকবে যে চরিত্রের দিক দিয়ে সবচেয়ে সুন্দর। জামে তিরমিজি হাদিস নাম্বার ২০১৮।